আজকে ও সার্ভিস সেন্টারে ঘুরবে, তার জন্য খিচুড়ি বানাচ্ছি যাতে করে ওর খেতে সুবিধা হয়। আর ও যেদিন অফিসে যায় না, সার্ভিস সেন্টারে যায়, সেই দিন আমি হয় পোলাও, ফ্রাইড রাইস, নাহলে ভাত ভাজা, খিচুড়ি এই টাইপের কিছু করে দিই, যাতে কি হয় ও টিফিন কোটো বার করে চামচ দিয়ে খাবারটা খেতে পারে। আর ভাত নিয়ে গেলে কি হয় বলো তো, ভাতটা তো মেখে খেতে হয়, আর ওর সেইটা অসুবিধা হয়। সেই জন্য আমি যেদিন ও এইভাবে বেরিয়ে যায়, আমি এইভাবে রান্না করে দিই, যাতে কি হয় ওর খেতেও সুবিধা হয়। আর এখন যেহেতু গরম পড়ছে, তার জন্য চা বাদ দিয়ে এখন ওকে ছাতুর শরবত দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে বেশিক্ষণ ঘুমাইনি, মানে উঠতে ইচ্ছে করছিল না। কালকে রাতে জানো তো অনেক রাত পর্যন্ত দেখেছিলাম, প্রায় 2টো বাজিয়ে, তখনও ঘুমাইনি। তো কালকে রাতে না একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, তো সকাল থেকে উঠেছি ভোর 5টা, 5:30টার সময় আমার সকাল হয়েছে, তোমরা তো দেখেছো ফার্স্ট ক্লিপে। তারপরে এখন কাজ বাজ সমস্ত গুছিয়ে গাছিয়ে মিটিকে খাওয়ালাম। তারপরে হচ্ছে এই যে আজকে বললাম না যে মা আসবে, আজকে অনেকটা নিশ্চিন্ত লাগবে বা ভালো লাগছে। শরীর কিন্তু অলওয়েজ খারাপ আছে, কিন্তু তার মধ্যেও শরীরটা ভালো লাগছে, কারণ আজকে মা আসবে। আর মা আসে মানেই তো আমি একদম রিল্যাক্সে থাকি, কোনো চাপ থাকে না, সমস্ত কাজ বাজ মা করে। তো আজকে একটু রান্না বান্নার চাপ আছে, মানে কদিন মানে একদম প্রক্সিমেলি রান্না করেছি। বাট এই যে এঁচড় নিয়ে এসছে, দেখেছো এঁচড়গুলো নিয়ে এসছে আগে শনিবারে না রবিবারে, যাই হোক তখন এনেছে। একদিনও রান্না করা হয়নি, আজকে রান্না করব। আর এই যে প্রেশার কুকার রেডি করে রেখে দিয়েছি, এটাকে সেদ্ধ করবো। আগে একটু সেদ্ধ না করে নিলে না হয়তো কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। আর এখানে মিঠি ভাত করলাম, আর আজকে মিঠিকেও শর্টে খাওয়াবো, মানে দুধ ভাত খাওয়াবো। ঠিক আছে, শরীর তো খারাপ লাগছেই। এই বাবা দেখেছো কাণ্ড! তো শরীর তো খারাপ লাগছে, বাট কিছু করার নেই, রান্না করতে হবে। আর সন্ধ্যেবেলায় গিয়ে নিয়ে আসতে হবে মাকে, কারণ ওর আজকে অফিস ডে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ও তো যেতে পারবে না। কিন্তু মাকে আমি বললাম যে আজকে আসো, কারণ শনিবার দিন একটা জায়গায় যাওয়ার আছে। এবার শনিবার দিন আমরা দুজনে যাবো। এবার মা যদি থাকে তো মিঠিকে মা রাখতে পারবে, আমরা দুজন যাব। তো মিঠিকে নিয়ে যেতে চাইছি না, ঠিক আছে, সারাদিনের ব্যাপার, বিশেষ করে খাওয়ানোর একটা ব্যাপার থাকে, সেই সারাদিন ওই ক্যারি করতে হবে। আর মা যখন আসবেই তখন মাকে বললাম তুমি এসো আগে করে, তাহলে মিঠিকে রেখে দিয়ে যেতে পারো। তো চলো এবার আমি প্রেশার কুকারের এঁচড়টা ধুয়ে প্রেশার কুকারে দিই, সেদ্ধ হোক। আর মিঠিকে একটা ওষুধ খাওয়ানোর আছে। মিঠিকে ডাক্তার দেখালাম না কদিন আগে, একটা ব্লগে দেখেছো তোমরা, যে ডাক্তার দেখাতে গেছি, এই ওষুধটা ওকে দিয়েছে। ভাবতে পারছো এই ওষুধটা ওকে দিয়েছে কিসের জন্য? ওর একটু পটির প্রবলেম হয়, ঠিক আছে, এটা বলেছি ডাক্তারকে, তো সেটা দিয়েছে। আর এইটা দিয়েছে, এটা একদিনও খাওয়ানো হয়নি, 2 দিন হয়ে গেল, 2 দিন একদিনও খাওয়ানো হয়নি, ভুলে যায়। এটা হচ্ছে রাতে খাওয়ার পরে 9:30টার মধ্যে ওকে খাওয়া দিয়ে তারপরে খাওয়াতে হবে ওষুধটা। তো খাওয়ানো হয়নি, তো এই ওষুধটা, এই ওষুধটা দেখছো, এটা জলে ভুলে এখন খাওয়াবো। তো আগে কিছুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তাহলে সেদ্ধও হয়ে যাবে আমার দিকে, আবার ওদিকে আবার খাওয়ানো হয়ে যাবে, আবার লেবু খাওয়াতে হবে। তো চলো ঝটপট আজকে কাজগুলো সারি, বেশি কথা বলবো না কিন্তু আগে রান্নাগুলো সব সারবো, তো এখন বাজে বেলা 11:15। এখন আর কোনো টিফিন ফিফিন খাওয়ার সময় নেই, মুড়িও খাওয়ার সময় নেই। ভেবেছিলাম ডাল আছে, ভেবেছিলাম যে মুসুরির ডাল মুড়ি খাবো ডাল দিয়ে, তো ওটাকে আবার ফ্রিজে ভরে দিলাম। আর ডাল ফাল খাওয়ার সময় নেই, এই যে ছাতুর শরবত করে নিলাম। এটাই হচ্ছে আমার গরমের দিনে ব্রেকফাস্ট। আর এটা কিন্তু খাওয়া ভীষণ ভালো, পেটও ঠান্ডা থাকে আর হেলদিও। ছোলা যেহেতু ছাতু, খুব ভালো খাওয়া।
এটা দারুণ আমার লাগে। তো ওইদিকে মাছ ভেজে নিলাম। এই যে এঁচোড়টাকে নামিয়ে নিয়েছি, এই যে এঁচোড়টাকে নামিয়ে ফেলেছি। আর এই যে মাছ ভাজলাম, 3টে মাছ, একটা আমাদের 2টো আর মায়ের একটা, আরেকটা আছে মিডিকে কালকে মাছ দিয়ে ভাত খাই দেবো। যে উনি কি করছেন দেখো, ওনার লেবু রস করে নিয়ে আসলাম। এই যে এবার ওনাকে লেবুটা খাওয়াবো, তারপর আবার মাছটাকে করে নেবো। আগে মাছটা করবো, তারপর আবার এঁচোড়টা করবো। এখন বাজে ঘড়ির কাঁটা 3:19, আর এই মাত্র সমস্ত রান্না বান্না কমপ্লিট করলাম। আর কি রান্না করলাম তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না, মানে বুঝতেই পারছো 3টে বাজে, এখনো পর্যন্ত আমি রান্না ঘর থেকে সবে বিছানায় পা দিলাম। আর শরীর দিচ্ছে না, একটা হজমি গুলি মুখে ভরেছি। আর এই যে সোনাই এখানে ঘুমোচ্ছে, আর এবার আমি একটুখানি শোবো, বিছানা এবার টানছে, আর আমি পেরে উঠছি না। তো এঁচোড়ে তরকারি করলাম, মানে কষা করলাম, আর মাছ ছিল ওই যে ভাজলাম, তোমাদেরকে দেখালাম। মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল মতন করলাম, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, ব্যাস এইটুকু। আজকে আর ডাল করিনি, ব্যাস এইটাই রান্না। আর অল্প একটুখানি খিচুড়ি আছে, রান্নাও করলাম, তার সাথে খেলামও। খিচুড়ি, তরকারি, চাটনি আছে। মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, তো এবার একটু না শুলে আর হবে না, চোখ পুরো জড়িয়ে আসছে দেখো। তো চলো একটুখানি ঘুমিয়ে নিই, জানি না ঘুম আসবে কিনা, কারণ এরপরে আবার এই ঘুম চোখে নিয়ে একটুখানি এডিট করতে হবে, নাহলে হবে না। তারপরেও তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা বলছি। আর সন্ধ্যাবেলায় তো বেরিয়ে যাব, আটা মেখে তারপরে বেরোবো। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এই যে মিঠিকেও রেডি করে দিয়েছি, এবার বেরোবো। 6:30 ডট, 6:33 বাজে, আর বেশি দেরি করব না। আর এইদিকে আমি আটা মেখে রেখে দিয়েছি, এই যে আটা মেখে রেখে দিয়েছি। আর ওইদিকে মিঠির জন্য একটা রুটি করে আমি দুধে ভিজিয়ে আমি এবার বেরোচ্ছি, তাহলে আমার কোনো চিন্তা থাকবে না। মা আসবে, এসে মা রুটি কটা করে নিতে পারবে, বা আমি রুটি কটা করে নিতে পারবো, আমাদের নিয়ে কোনো চিন্তা নেই। তো চলো আর বেশি দেরি করবো না, এবার বেরিয়ে পড়ি। সব লাইট ফাইট সব অফ করে দিই। চলো বাবাই, লাইটটা অফ করে দিলাম, এবার বেরিয়ে যাব। রান্নাঘরে সব লাগিয়ে দিয়েছি, চলো এবার বেরিয়ে যাবো। এই ডাইনিংয়ে লাইটটা জ্বলবে, চাবিটা নিয়ে চলো। আমার এই চশমাটা পরলাম এই কারণে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, সেই জন্য আমি চশমাটা পরলাম। দাঁড়াও লাগিয়ে দিই। স্টেশনে চলে এসেছি, ট্রেন এখনো আসেনি, ট্রেন আসতে দেরি আছে, ওয়েট করি, চলে আসবে ট্রেন করি। তো মা এই মাত্র জাস্ট নামলো ট্রেন থেকে, আর আমি একদম লেডিস কামরার সামনেই দাঁড়িয়েছিলাম। ট্রেন ঢুকতেই মাকে দেখতে পেয়েছি, মাকে দেখে মিঠি সে কি করছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।